দেন স্যার। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা শেয়ারে দেখতে পাচ্ছ এখন? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা এখন ইয়ে করো, করতে। জি স্যার, জি স্যার, জি স্যার। আজকে আমাদের thank you for all of my dear students because we are in a difficult situation, and in this situation we are also trying to start our online class because our university authority also given notice to all that so that we can start our online class. So maybe you are the first batch of our department, from our department, that after notice we are starting our classes online first. So that is a historic moment also. And today we are going to start our online class, and our lecture topics is VSAT. Uh, as you know that VSAT stands for Very Small Aperture Terminal and refers to receive or transmit terminals installed at disparate site connecting to a central hub via satellite using a small diameter antenna dishes. That is, ভিস্যাট হলো খুবই স্মল অ্যাপারেচারের এমন একটা টার্মিনাল যেটা সিগন্যালকে সেন্ড করতে পারে এবং সিগন্যালকে রিসিভ করতে পারে থ্রো স্যাটেলাইটের মাধ্যমে, এবং এটা আমরা বিভিন্ন জায়গাতে স্মল ডায়ামিটার সেই অ্যান্টেনার মাধ্যমে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা ভিস্যাট কানেকশনটা পেয়ে থাকি। ফিগার 1.3 তে ভিস্যাটের কানেকশনটাকে দেখানো হয়েছে। ভিস্যাট আর কানেক্টেড বাই রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভিস্যাট গুলো কানেক্টেড থাকে লিংকস ভায়া এ স্যাটেলাইট, যেটা একটা স্যাটেলাইটের ভায়া হয়ে লিংক করা থাকে উইথ এ সো কল্ড আপলিংক ফ্রম দ্য স্টেশন টু দ্য স্যাটেলাইট। আপলিংক, আপলিংক অর্থ হচ্ছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটের সাথে যে সংযোগটা সেটাকে বলা হচ্ছে আপলিংক, অ্যান্ড সো কল্ড ডাউনলিংক, দ্যাট ইজ স্যাটেলাইট থেকে যখন সিগন্যালটা আবার গ্রাউন্ড স্টেশনের দিকে আসে সেটাকে আমরা বলি ডাউনলিংক। সুতরাং দুই ধরনের লিংক এখানে কাজ করে, একটা হচ্ছে আপলিংক আর একটা হচ্ছে ডাউনলিংক। এটা ফিগার 1.4 এ দেওয়া আছে, আমরা সেখানে দেখব। The overall link from station to station sometimes called hop, এক স্টেশন থেকে আরেক স্টেশনের যে লিংকটা এটাকে অনেক সময় হপ বলা হয়, consists of an uplink and a downlink। তার মানে একটা হপ হচ্ছে দুটো লিংকের সমন্বয়ে গঠিত, একটাকে বলা হবে আপলিংক এবং ডাউনলিংক। এই আপলিংক এবং ডাউনলিংক দুইটাকে একসাথে একত্রিত করে যখন আমরা বলি তখন সেটাকে আমরা বলি হপ। A radio frequency link is a modulated carrier. রেডিও ফ্রিকোয়েন্সি লিংকটা হচ্ছে একটা ক্যারিয়ার, মডুলেটেড ক্যারিয়ার, যেটা ইনফরমেশন গুলোকে কনভে করে, বয়ে নিয়ে যায়। বেসিক্যালি the satellite receives the uplinked carriers from the transmitting earth station within the field of view of its receiving antenna, amplifies those carriers, translates this frequency to a lower band in order to avoid possible input-output interference, and transmits the amplified carriers to the stations located within the field of view of its transmitting antennas. এখানে এই জায়গাটাতে কিভাবে ভিসেট কাজ করে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আপলিংকের মাধ্যমে সিগন্যালগুলোকে ট্রান্সমিট করা হয় আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে, সেখানে অ্যান্টেনাগুলো এটাকে রিসিভ করে, রিসিভ করার পরে সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়, অ্যাম্পলিফাই হওয়ার পরে সেইটাকে ফ্রিকোয়েন্সি ট্রান্সলেশন করার পরে সেটা আবার ক্যারিয়ারের মাধ্যমে স্যাটেলাইট থেকে আর্থ স্টেশনের দিকে ট্রান্সমিট অ্যান্টেনার মাধ্যমে এই সিগন্যালটা আবার ট্রান্সমিটেড হয়ে ভিস্যাটের মাধ্যমে রিসিভ হয়। এখানে ফিগার 1.3 তে ভিস্যাট নেটওয়ার্কটি কেমন সেটার একটা গঠন দেখানো হয়েছে।
যদি তোমরা ফিগারটার দিকে খেয়াল করো, এখানে দুটো এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। একটাকে বলা হচ্ছে কান্ট্রি এ, আরেকটাকে বলা হচ্ছে কান্ট্রি বি। দেখো কান্ট্রি এ তে যে সকল ভিসেট গুলো আছে এগুলোকে বাম দিকে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে এই যে ভিসেট গুলো কানেক্টেড হচ্ছে লোকাল এক্সচেঞ্জের মাধ্যমে কানেক্টেড, এবং লোকাল এক্সচেঞ্জ গুলো এরা পরস্পরের সাথে রিজিওনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জের সাথে কানেক্টেড। তার মানে লোকাল এক্সচেঞ্জ গুলো রিজিওনাল ট্রাঙ্কের মাধ্যমে কানেক্টেড, রিজিওনাল আসবে হচ্ছে ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জের মাধ্যমে কানেক্টেড, ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জের সাথে কানেক্টেড। তার মানে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে এরকম হতে পারে, লোকাল দ্যাট ইজ ন্যাশনাল হচ্ছে সে বাংলাদেশ যখন আরেকটা দেশের সাথে কমিউনিকেশন ঘটাবে তখন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জের মাধ্যমে কমিউনিকেশন ঘটাবে। এখানে তোমরা খেয়াল করছো যে কান্ট্রি এ এর যে ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ, কান্ট্রি বি এর ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ, এই দুইটা ট্রাঙ্ক এক্সচেঞ্জের মধ্যে পারস্পরিকভাবে কানেক্টেড। আর ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ গুলো সকল রিজিওনাল, দ্যাট ইজ হতে পারে সকল বিভাগীয় পর্যায়গুলোকে আমরা যদি বলি রিজিওনাল, তার থেকে যদি আমরা আরো লোয়ার লেভেলে যাই সকল ডিস্ট্রিক্ট গুলোকে আমরা বলতে পারি লোকাল এক্সচেঞ্জ। তার মানে লোকাল এক্সচেঞ্জ গুলো হলো ডিস্ট্রিক্ট পর্যায়ে, রিজিওনাল হবে হচ্ছে বিভাগীয় পর্যায়ে, আর সকল বিভাগগুলোকে একত্রিত করে হচ্ছে ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ। আর ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ গুলো কানেক্টেড হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জের মাধ্যমে। এরা সিগন্যাল গুলোকে দেখো এই যে স্যাটেলাইটের মাধ্যম হয়ে, এটা উপরের দিকে আপলিংকের মাধ্যম হয়ে স্যাটেলাইটে সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে, সেই স্যাটেলাইট থেকে এই সিগন্যালটা আবার ট্র্যাকিং স্টেশনের মাধ্যম হয়ে কান্ট্রি বি তে আসতেছে, কান্ট্রি বি হয়ে এভাবে আবার কান্ট্রি বি এর জন্য ন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ, রিজিওনাল এবং লোকাল এক্সচেঞ্জ হয়ে এই যে ইন্ডিভিজুয়াল যে আলাদা আলাদা যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের সাথে কানেক্টেড হয়ে সিগন্যাল গুলো রিসিভ হচ্ছে। এখন এখানে আমরা এই ফিগারটাতে আমরা দেখব ফিগার 1.4 এ ভিস্যাট নেটওয়ার্কের কনফিগারেশন। প্রেজেন্ট ভিস্যাট নেটওয়ার্কস ইউজ জিওস্টেশনারি স্যাটেলাইটস। বর্তমানে যে ভিস্যাট নেটওয়ার্ক আছে তারা জিওস্টেশনারি স্যাটেলাইটটা ইউজ করে। হুইচ আর স্যাটেলাইটস, যেটা হলো সেই সকল স্যাটেলাইট অরবিটিং ইন দ্য ইকুইটোরিয়াল প্লেন অফ দ্য আর্থ at an altitude above the earth's surface of 35,786 কিলোমিটার, যেটা পৃথিবী থেকে 35,786 কিলোমিটার উপরে একই অ্যালটিটিউডে পরিভ্রমণ করে, সেটাকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটাকে আমরা ব্যবহার করি। আর তোমাদেরকে বলেছিলাম যে স্যাটেলাইট ভিস্যাটটি হচ্ছে দুটো লিঙ্ক ব্যবহার করে, একটা হচ্ছে আপ লিঙ্ক আর একটা হচ্ছে ডাউন লিঙ্ক। এখানে ফিগারে যেটা দেখানো হয়েছে ফিগার 1.4 এ, এই স্যাটেলাইট থেকে যখন ভিস্যাট থেকে যখন সিগন্যালটা আমরা স্যাটেলাইটের দিকে প্রেরণ করছি দ্যাট ইজ কল্ড আপলিংক, আর স্যাটেলাইট থেকে যখন সিগন্যালটা গ্রাউন্ড স্টেশনের স্যাটেলাইটের দিকে আসছে তখন সেটাকে আমরা বলছি ডাউনলিংক। এখানে ফিগার 1.6 এ যেটা বলছে যে এখানে দুই ধরনের এক্সাম্পল দিয়েছে। একটা হচ্ছে মেস্ট ভিস্যাট নেটওয়ার্ক গুলো গঠন কেমন হয়, এক্সাম্পল উইথ 3 ভিস্যাট। প্রথম যে ফিগারটা ফিগার 1.6 এর এ তে যে গঠনটা আছে এটাকে বলা হচ্ছে মেশ উইথ 3 ভিস্যাট। অ্যারোস রিপ্রেজেন্ট ইনফরমেশন ফ্লো, অ্যারো গুলো দিয়ে আমরা বোঝাচ্ছি ইনফরমেশন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ফ্লো বাই দ্য ক্যারিয়ার্স রিলেড বাই দ্য স্যাটেলাইট। আর বি সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন ফর এ লার্জার নাম্বার অফ ভিস্যাট। যদি এখানে 3টা ভিস্যাট হয়, 3টা ভিস্যাটকে দেখানো হয়েছে ফিগার এ তে, আর যখন ভিস্যাটের সংখ্যা অনেক তখন সেই ভিস্যাট গুলোর মেস্ট নেটওয়ার্কের যে গঠন সেটা হলো ফিগার বি তে, এবং সেই ভিস্যাট গুলো প্রত্যেকটা ভিস্যাট একে অপরের সাথে বাইডিরেকশনাল ওয়েতে কানেক্টেড থেকে তারা ইনফরমেশন শেয়ার, ইনফরমেশন ট্রান্সফার অথবা রিসিভের কাজে অংশ রিসিভ করে হচ্ছে ফিগার বি এর মতন করে।
এখন ফিগার 1.7 টু ওয়ে স্টার শেপড ভিস্যাট নেটওয়ার্ক, এখানে দুটো গঠন দেয়া হয়েছে ফিগার এ এবং ফিগার বি। এটাকে স্টার শেপ বোথ বাইডিরেকশনাল অর টু ওয়ে, এটাকে বলা হচ্ছে স্টার শেপড ভিস্যাট নেটওয়ার্ক। এক্সাম্পল উইথ 4 ভিস্যাট নেটওয়ার্ক হচ্ছে ফিগার এ তে। ফিগার এ তে দেখো এখানে একটা হাব আছে, হাবের সাথে স্যাটেলাইটের কানেকশন হয়ে ভিস্যাট গুলো পারস্পরিকভাবে একে অপরের সাথে কিভাবে কানেক্টেড হয়েছে এটাকে বলা হয় স্টার শেপ। আর এটার সংখ্যাটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ফিগার বি তে হাবটা থাকবে সেন্ট্রালে, স্যাটেলাইট চ্যানেল উপরে, আর ভিস্যাট গুলো প্রত্যেকে এই ফিগার অনুযায়ী যখন কানেক্টেড হবে তখনই আমরা এটাকে বলবো বাই ডিরেকশনাল স্টার শেপ ভিস্যাট নেটওয়ার্ক। এইটা হচ্ছে 1.8 ফিগার, এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে স্টার শেপড ভিস্যাট নেটওয়ার্ক। এখানে ফিগার এ তে 4টা স্যাটেলাইট, বাট এটা ওয়ান ওয়ে, দ্যাট ইজ সিগন্যাল শুধু স্যাটেলাইট থেকে ভিস্যাটের দিকেই রিসিভড হবে, আর ভিস্যাট থেকে কখনো সিগন্যাল ভিস্যাট থেকে স্যাটেলাইটের দিকে সিগন্যাল গুলো কখনো ট্রান্সমিট হতে পারবে না। আর এটা যদি একাধিক হয়, যদি দ্যাট ইজ ভিস্যাটের সংখ্যা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফিগার বি। ফিগার 1.9 এখানে দেখানো হয়েছে ইউজার, আমরা যারা আছে ইউজার কিভাবে ভিস্যাটের সাথে কানেক্টেড হয়। তো স্বাভাবিকভাবে ফিগার 1.9 এ আমরা যেটা দেখি যে আপ লিংক এবং ডাউন লিংকের মাধ্যমে অ্যাজ ইট ইজ কানেক্টেড আছে। এখানে একজন ইউজার বা একাধিক ইউজার তারা সরাসরি ভিস্যাটের সাথে কানেক্টেড হয়ে তারা এই মেসেজগুলো ট্রান্সমিশন করতেও পারবে, তারা সিগন্যাল রিসিভও করতে পারবে। আর সেটা যদি আমরা ডিফারেন্ট ফর্মে হয়, হাবের মাধ্যমে যদি হয়, দ্যাট ইজ একাধিক ভিস্যাট, হাব এবং স্যাটেলাইট কানেক্টেড এবং একাধিক ইউজার যদি কানেক্টেড হয় তাহলে তারা যেভাবে কানেক্টেড থাকে সেটা হলো ফিগার 1.9 এর বি তে। ইউজার টার্মিনাল কানেক্টিভিটি, ইউজার টার্মিনাল গুলো ভিস্যাটের সাথে আমাদের কিভাবে কানেকশন হতে পারে বা কিভাবে কানেক্টেড হতে পারে। ইউজার টার্মিনালস আর কানেক্টেড টু ভিস্যাটস, ইউজার টার্মিনাল গুলো ভিস্যাটের সাথে কানেক্টেড হতে পারে and may be expected to communicate with one another, এরা একে অপরের সাথেও কিন্তু কানেকশন পেতে পারে টু দা ভিস্যাট নেটওয়ার্কের সাথে। The two-way connectivity between user terminals can be achieved in two ways depending upon on the VSAT network configuration. VSAT নেটওয়ার্কের কনফিগারেশনের উপর ভিত্তি করে two-way connectivity হতে পারে, that is user to terminal or terminal to user. এটা হতে পারে either thanks to direct links from VSAT to VSAT via satellite, মানে ভিস্যাটের সাথে ভিস্যাট স্যাটেলাইটের মাধ্যম হয়ে হতে পারে, অথবা or by double hops links via satellite in a star shaped network, অথবা দুটো ডাবল হপস বলতে বোঝা যাচ্ছে যে এখানে আপ লিংক এবং ডাউন লিংক দুইটা থাকবে, একটা আপ লিংক থাকবে একটা ডাউন লিংক, এরকম দুইটা হপ স্যাটেলাইটের সাথে স্টার শেপড নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে যেটা হয় 1.10 এ ফিগারে সেটা দেখানো হয়েছে ডাবল শেপড কিভাবে হয়। VSAT network can be configured, VSAT network কে আমরা কনফিগার করতে পারি as one way or two way network, এটা হতে পারে one way অথবা two way নেটওয়ার্কের মাধ্যমে আমরা কনফিগার করতে পারি। টেবিল 1.1 gives example of services supported by VSAT network. টেবিল 1.1 আমাদের VSAT নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে সাপোর্ট করছে according to these two classes. সেটা কি ওয়ান ওয়ে অর টু ওয়ে নেটওয়ার্ক সেটা একটা টেবিল আছে নিচের ফিগারে, সেই টেবিলের মাধ্যমে সার্ভিসটা দেওয়া যেতে পারে। ইট ক্যান বি নোটেড দ্যাট, এটা নোট করা যেতে পারে যে মোস্ট অফ দ্য সার্ভিসেস, অধিকাংশ সেবাগুলো সাপোর্টেড বাই টু ওয়ে ভিস্যাট নেটওয়ার্ক, অধিকাংশ সার্ভিসগুলোই হচ্ছে টু ওয়ে নেটওয়ার্ক, ডিল উইথ ইন্টারঅ্যাক্টিভ ডেটা ট্রাফিক হোয়ার ইউজার টার্মিনালস আর মোস্ট অফেন পার্সোনাল কম্পিউটারস, ইউজারের টার্মিনাল গুলো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। The most notable exceptions are voice communications and satellite news gathering.
অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় যে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে অথবা স্যাটেলাইটের মাধ্যমে নিউজ গ্যাদারিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আমরা টেবিলটাতে দেখি, এখানে দুই ধরনের সাপোর্ট ভিস্যাট নেটওয়ার্ক দেয়। একটু আগে আমরা যেটা বললাম, ওয়ান ওয়ে ভিস্যাট নেটওয়ার্ক, আর একটা হচ্ছে টু ওয়ে ভিস্যাট নেটওয়ার্ক। এখন ওয়ান ওয়ে ভিস্যাট নেটওয়ার্ক কি কি করতে পারে বা কি কি সার্ভিস আমরা পেতে পারি? স্টক মার্কেট অ্যান্ড আদার নিউজ ব্রডকাস্টিং, ট্রেনিং অর কন্টিনিউইং এডুকেশন ফ্রম ডিস্টেন্স, অনেক দূর থেকে কন্টিনিউইং এডুকেশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউট ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস অ্যান্ড ডকুমেন্টস, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউট ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট আদান প্রদানের ক্ষেত্রে, ইন্ট্রোডিউস নিউ প্রোডাক্টস অ্যাট জিওগ্রাফিক্যালি ডিসপার্ট লোকেশন, নতুন নতুন প্রোডাক্টগুলোকে যখন আমরা অনেক দূরবর্তী স্থানে, জিওগ্রাফিক্যাল লোকেশন যদি অনেক বেশি দূরে হয়, সেই সকল ক্ষেত্রগুলোতে আমরা পৌঁছে দিতে পারি নতুন প্রোডাক্টগুলোকে। ডিস্ট্রিবিউট ভিডিও অর টিভি প্রোগ্রাম অথবা ভিডিও, সেগুলো সবই ওয়ান ওয়ে। আর ইন স্টোর মিউজিক অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এরা সবই হচ্ছে ওয়ান ওয়ে, এখানে টু ওয়ে ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োজন নাই। আর টু ওয়ে ভিস্যাট নেটওয়ার্ক, এটা ব্যবহার করা হয় ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার ট্রানজ্যাকশনস, যেখানে দুই পার্টির ইনভলভমেন্ট প্রয়োজন। লো রেট ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে, ডেটাবেস ইনকোয়ারিজ, ব্যাংক ট্রানজ্যাকশনস, রিজার্ভেশন সিস্টেম, সেলস মনিটরিং, ডিস্ট্রিবিউটেড রিমোট প্রসেস কন্ট্রোল, মেডিকেল ডেটা অর ইমেজ ট্রান্সফার, স্যাটেলাইট নিউজ গ্যাদারিং, ভিডিও, টেলিকনফারেন্সিং অ্যান্ড ভয়েস কমিউনিকেশন, এই সকল ক্ষেত্রে আমরা টু ওয়ে ভিস্যাট নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারি। এখন এখানে যে ফিগারটা দেখানো হয়েছে, এটাকে বলা হচ্ছে ভিস্যাট নেটওয়ার্ক ইনভলভড পার্টিস। যদি একটা ভিস্যাট নেটওয়ার্ক গঠন করতে হয়, তাহলে কতগুলো পার্টির প্রয়োজন? আমরা যদি একটু নিচের দিক থেকে আসি, সবার নিচের দিকে আছে হচ্ছে ইউজার, তার উপরে আছে হচ্ছে ইকুইপমেন্ট প্রোভাইডার, তার উপরে আছে হলো ভিস্যাট নেটওয়ার্ক অপারেটর, তারপরে ভিস্যাট নেটওয়ার্ক প্রোভাইডার, আরেকটা হলো স্যাটেলাইট ক্যাপাসিটি। যদি আমরা পাশের ফিগার, এটা হচ্ছে মেজর ব্লকের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেটাকে যদি আমরা একটু বিস্তারিত দেখতে চাই, তাহলে আমরা ডান সাইডে যদি দেখি, ইউজার সেকশনে আছে হচ্ছে কোম্পানির বিভিন্ন ধরনের এমপ্লয়ি, তারা সবাই কানেক্টেড আছে টার্মিনাল গুলোর সাথে। এই টার্মিনাল গুলোকে বলা হচ্ছে ভিস্যাট। এই টার্মিনাল গুলো ইকুইপমেন্ট প্রোভাইডার, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির মাধ্যম হয়ে তারা কানেক্টেড হচ্ছে পাবলিক অর প্রাইভেট টেলিকম অপারেটর। সব ভিস্যাট গুলোই কানেক্টেড হচ্ছে হয় কোনো পাবলিক টেলিকম অপারেটর অথবা প্রাইভেট টেলিকম অপারেটরের সাথে, সেটাকে বলা হচ্ছে, অথবা ইউজারের যে কোনো কোম্পানি এর মাধ্যমে কানেক্টেড হচ্ছে। এই তারা কানেক্টেড হওয়ার পরে তারা হচ্ছে পাবলিক অর প্রাইভেট টেলিকম অপারেটরের মাধ্যমে কানেক্টেড হচ্ছে। এই অপারেটর হচ্ছে স্যাটেলাইটকে যারা পরিচালনা করছে, স্যাটেলাইট অপারেটর হয়ে এই সিগন্যাল গুলোকে হাবের মাধ্যম হয়ে এই টার্মিনাল গুলোতে, আমরা টার্মিনালে যারা যে সকল ইউজাররা কানেক্টেড আছেন, তারা সবাই ডেটাগুলো ট্রান্সমিশন অথবা তাদের যে কোনো সার্ভিস আদান প্রদানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি ভিস্যাটকে। এই প্রত্যেকটা ব্লকই হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডগুলোতে ব্যাখ্যা করা রয়েছে। এখানে 1 নম্বর স্লাইডে যেটা বলছে, দ্য ইউজার ইজ মোস্ট অফেন এ কোম্পানি এমপ্লয়ি, কোম্পানির একজন এমপ্লয়ি হবেন, ইউজিং অফিস কমিউনিকেশন টার্মিনালস সাচ অ্যাজ পার্সোনাল কম্পিউটারস, টেলিফোন সেটস অর ফ্যাক্স মেশিন। এগুলো occasions the terminal is transportable with satellite news gathering, এটা ট্রান্সপোর্টেবল হতে পারে, যেমন স্যাটেলাইটের নিউজ গ্যাদারিং ইউজার। Here the user is mostly interested in transmitting videos to a company studio, অধিকাংশ ক্ষেত্রে ইউজারই হচ্ছে এই ধরনের কোম্পানির যে ইন্টারেস্ট গুলো আছে সেই ইন্টারেস্টে পার্টিসিপেট করে। দ্য টার্মিনাল মে বি ফিক্সড, টার্মিনাল গুলো অনেক সময় নির্দিষ্ট স্থানে ফিক্সড থাকতে পারে, বাট নট লোকেটেড ইন অ্যান অফিস, সেটা সবসময় যে একটা অফিসে থাকবে সেটা না। অ্যাজ উইথ সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন, সেখানে কে কোনটা ব্যবহার করতে পারবে বা কার কোন ধরনের অ্যাক্সেস থাকবে সেটা নিয়ন্ত্রণ এটার মাধ্যমে করা যাবে।
তারপরে সেকশনটা ছিল হচ্ছে নেটওয়ার্ক ভিস্যাট নেটওয়ার্ক অপারেটর, মেবি দা ইউজার্স কোম্পানি ইটসেলফ। অপারেটরকে বলা হচ্ছে ইউজারের কোম্পানি নিজেই। ইফ দ্য কোম্পানি ওনস দ্য নেটওয়ার্ক, যদি কোম্পানি নিজে নেটওয়ার্কটা ধারণ করে, অর ইট মে বি এ টেলিকম কোম্পানি, কোম্পানির নিজস্ব যদি না থাকে অথবা যদি কোনো টেলিকম কোম্পানি যদি হয়, হু দেন লিজেস দ্য সার্ভিস, টেলিকম কোম্পানি সে একটা সার্ভিসকে লিজ দেয়। দ্য ভিসেট নেটওয়ার্ক অপারেটর ইজ দেন এ কাস্টমার টু দ্য নেটওয়ার্ক প্রোভাইডার অ্যান্ড অর দ্য ইকুইপমেন্ট প্রোভাইডার। ভিসেট নেটওয়ার্ক অপারেটর তখন হয়ে যায় একটা কাস্টমার, কার কাস্টমার? নেটওয়ার্ক প্রোভাইডারের অথবা ইকুইপমেন্ট প্রোভাইডারের একটা কাস্টমার হয়ে যায়। এখন 2 নম্বরে যদি আসো, ভিসেট নেটওয়ার্ক প্রোভাইডার। ভিসেট নেটওয়ার্ক প্রোভাইডার হ্যাজ দ্য টেকনিক্যাল অ্যাবিলিটি, ভিসেট নেটওয়ার্ক প্রোভাইডারের সেই সকল টেকনিক্যাল অ্যাবিলিটি গুলো থাকে টু ডাইমেনশন অ্যান্ড ইনস্টল দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কটাকে ইনস্টল করার অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি হচ্ছে ভিসেট প্রোভাইডারের থাকে। ইট অ্যালাউ দ্য নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এলাবোরেট করে অ্যান্ড ডিজাইন দ্য করসপন্ডিং সফটওয়্যার, প্রয়োজনীয় যে সকল সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে ডিজাইন করে। ইটস ইনপুট আর দ্য কাস্টমার্স নিড, এটার যে ইনপুট গুলো হচ্ছে সেটা হলো কাস্টমার যা চায় সেটা, অ্যান্ড ইটস কাস্টমার্স আর নেটওয়ার্ক অপারেটরস, এবং তার কাস্টমার গুলো হচ্ছে নেটওয়ার্ক অপারেটর। দ্য নেটওয়ার্ক প্রোভাইডার মে বি এ প্রাইভেট কোম্পানি অর এ ন্যাশনাল টেলিকম অপারেটর, নেটওয়ার্ক প্রোভাইডারটা হতে পারে কোনো প্রাইভেট কোম্পানি অথবা কোনো টেলিকম অপারেটর। 3 নাম্বার, ইকুইপমেন্ট প্রোভাইডার। ইকুইপমেন্ট প্রোভাইডার সেলস দ্য ভিসেট অ্যান্ড অর দ্য হাব হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড। ইকুইপমেন্ট প্রোভাইডার হচ্ছে ভিসেট অথবা হাব গুলো যারা তৈরি করে বিক্রি করে তারা। ইট মে বি দ্য নেটওয়ার্ক প্রোভাইডার অর এ ডিফারেন্ট পার্টি, এটা হতে পারে নেটওয়ার্ক প্রোভাইডার অথবা ডিফারেন্ট যে কোনো পার্টি। ফর দ্য ভিসেট নেটওয়ার্ক টু ওয়ার্ক, যখন যদি আমরা ভিসেট নেটওয়ার্কটাকে কাজ করাতে চাই, সাম স্যাটেলাইট ক্যাপাসিটি মাস্ট বি প্রোভাইডেড, স্যাটেলাইটের ক্যাপাসিটিটাকে আমাদেরকে প্রোভাইড করতে হবে। দ্য স্যাটেলাইট মে বি ওনড বাই দ্য ইউজার কোম্পানি, হতে পারে স্যাটেলাইটটা ইউজারের যে কোম্পানির হয়ে ইউজার কাজ করছে, হয়তো স্যাটেলাইটটা সেই কোম্পানির হতে পারে, বাট দিস ইজ এ রেয়ার এক্সাম্পল অফ vertical integration and most often the satellite is operated by a different party। অধিকাংশ ক্ষেত্রে স্যাটেলাইটটা যে একটি অন্য পার্টির দ্বারা পরিচালিত হয় সেটা খুবই রেয়ার। দিস পার্টি মে বি এ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল প্রাইভেট স্যাটেলাইট অপারেটর, এই পার্টিগুলো হতে পারে সেটা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল প্রাইভেট স্যাটেলাইট অপারেটর। The above parties are those involved in the contractual matter, that is স্যাটেলাইটটাকে যখন ব্যবহার করা হবে সেটা কন্ট্রাক্টের মাধ্যমে হয়, যে একজন মানে যে কোনো কোম্পানি একটা স্যাটেলাইটের সার্ভিসকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে ব্যবহার করতে পারবে। সেই কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে গেলে ওই পরবর্তীতে ওই স্যাটেলাইটকে আর ব্যবহার করার সুযোগ কোনো পার্টি পাবে না। আদার পার্টিস আর অন দ্য রেগুলেটরি সাইড, অন্য পার্টিটা হচ্ছে রেগুলেটরি সাইড, যারা এটাকে নিয়ন্ত্রণ করে তারা। স্যাটেলাইট গুলো আমরা জানি যে দুটো ব্যান্ডের মাধ্যমে পরিচালিত হয়, সেটা হলো সি ব্যান্ড আর একটা হলো কু ব্যান্ড। তো প্রত্যেকটা ব্যান্ডের কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সি ব্যান্ডের অ্যাডভান্টেজ হলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবিলিটি, এটা সব ওয়ার্ল্ডের সব জায়গায় সি ব্যান্ডকে অপারেট করানো যায়, পাওয়া যায়। এটা চিপার টেকনোলজি, রোবাস্ট রেইনফল, যে কোনো বৃষ্টি বা অন্যান্য ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ে না, তার কার্যকারিতা ঠিক থাকে। আর এটার কিছু অসুবিধাও আছে। লার্জ আর স্টেশন, এটা 1 to 3 মিটার হচ্ছে তার স্টেশনটা। সেভারেল ইন্টারফিয়ারেন্স ফ্রম অ্যাডজাসেন্ট স্যাটেলাইট, পাশাপাশি যদি একাধিক স্যাটেলাইট থাকে সেখানে ইন্টারফিয়ারেন্স অনেক সময় প্রভাব ফেলে। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ শেয়ারিং, সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড, অনেক সময় ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা শেয়ার হয়, ফলে কাঙ্ক্ষিত স্পিড অনেক সময় পাওয়া নাও যেতে পারে। আর কু ব্যান্ড মেক্স বেটার ইউজ অফ স্যাটেলাইট, স্যাটেলাইটটাকে ব্যবহারটাকে আরো বেশি ভালো করে বা মসৃণ করে। এর ক্যাপাসিটি পসিবলি ইউজ অফ মোর এফিসিয়েন্সি অ্যাক্সেস স্কিম সাচ অ্যাজ এফডিএমএ অর টিডিএমএ কম্পেয়ার্ড টু সিডিএমএ, এটা
FDMA or TDMA ব্যবহার করে CDMA এর তুলনায় স্মলার স্টেশন এটার স্যাটেলাইটের স্টেশন মিটারে অনলি 0.6 to 1.8 মিটার, সুতরাং এটা ডায়ামিটার। আর এটার অসুবিধা হচ্ছে বৃষ্টি এটার পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে। এখন আমরা দেখব ভিস্যাট স্টেশন। ফিগার ইলাস্ট্রেটস দ্য আর্কিটেকচার অফ ভিস্যাট স্টেশন। নিচে একটা ফিগার আছে, সেটাতে আমরা ভিস্যাট স্টেশনটা দেখব। এটা মেইনলি দুটো সেপারেট অংশে বিভক্ত। একটাকে বলা হয় ODU আউটডোর ইউনিট, আর একটাকে বলা হয় IDU ইনডোর ইউনিট। দ্যাট ইজ একটা স্যাটেলাইটের স্টেশনটাকে আমরা দুটো ইকুইপমেন্টে, দুই সেট ইকুইপমেন্টে ভাগ করে ফেলতে পারি, IDU আর ODU। আউটডোর ইউনিট ইজ দ্য ভিস্যাট ইন্টারফারেন্স টু দ্য স্যাটেলাইট। স্যাটেলাইটের সাথে ইন্টারফারেন্সটা যে সেকশনটা করে সেটাকে আমরা বলি আউটডোর ইউনিট, while the IDU is the interface to the customer terminal. কাস্টমার যে অংশের সাথে কমিউনিকেট করে তাকে আমরা বলি হচ্ছে IDU। তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ, দুটো আলাদা অংশ, একটা হচ্ছে ইনডোর ইউনিট আর একটা হচ্ছে আউটডোর ইউনিট। আর আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট একে অপরের সাথে জাস্ট ব্লক ডায়াগ্রাম আকারে কিভাবে কানেক্টেড সেটাকে প্রথম ফিগারে দেখানো হয়েছে। দ্যাট ইজ ইনডোর ইউনিট পোর্ট আছে, টু কানেক্টেড, সে কানেকশন নিয়ে এই আউটডোর এবং ইনডোর ইউনিট, দুটো ইউনিট একসাথে একত্রিত হয়ে টোটাল সার্ভিসটা আমরা পাই। এখন ইনডোর ইউনিটের ভেতরে কি কি কম্পোনেন্ট আছে এবং আউটডোর ইউনিটের ভেতরে কি কি কম্পোনেন্ট আছে সেটাকে যদি আমরা দেখি, ইনপুট আউটপুট পোর্ট টু ইউজার টার্মিনাল, এরা সবাই কানেক্টেড হলো বেস ব্যান্ড ইন্টারফেসের সাথে কানেক্টেড। তারা দুই ধরনের ডিকোডারের সাথে কানেক্টেড, FEC ডিকোডার আর FEC ডিকোডার এবং FEC এনকোডার। ডিকোডার এবং এনকোডার তারা মডুলেশন এবং মডুলেটরে কানেক্টেড, এবং মডুলেশন এবং ডিমডুল এই অংশটা ইনডোর ইউনিট হয়ে আমরা চলে যাই হচ্ছে আউটডোর ইউনিটে। আর এটাকে পরিচালনা করার জন্য একটা আছে পাওয়ার সাপ্লাই, কারণ পাওয়ার সাপ্লাই ছাড়া কোনো কাজ সম্ভব নয়। এরপরে ইনডোর ইউনিট থেকে একটা অংশ, ইনডোর ইউনিটের আউটপুটটা আমরা কানেকশন নিয়ে আমরা প্রথমে আসছে পাওয়ার সাপ্লাইতে, তারপরে হচ্ছে এখানে ডাউন কনভার্টার, আপ কনভার্টার এবং রিমোট অ্যাগিল ফ্রিকোয়েন্সি সিনথেসাইজারের মাধ্যম হয়ে পাওয়ার অ্যাম্পলিফাই হয়ে নয়েজ, লো নয়েজ রিসিভার, দ্যাট ইজ অনেক সময় হচ্ছে এই সকলকে রিমুভ করে হর্ন এন্টিনার মাধ্যম হয়ে, হর্ন হলো বিভিন্ন ধরনের এন্টিনা, সেই এন্টিনার মাধ্যম হয়ে আমরা এই ভিস্যাট হয়ে সিগন্যালগুলো স্যাটেলাইটের কাছে চলে যায়। তো সেই ইকুইপমেন্ট গুলোকে এখানে পরবর্তী দুটো বা তিনটা স্লাইডে ইকুইপমেন্ট গুলো এখানে বলা আছে যে আউটডোর ইউনিটটা কি কি, তার গুরুত্ব কোনটা, সে কি কি করে, ট্রান্সমিট এন্ড রিসিভ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে ট্রান্সমিট করে এবং রিসিভ করে, ট্রান্সমিট এন্ড রিসিভ স্টেপ সাইজ ফর অ্যাডজাস্টিং দ্য ফ্রিকোয়েন্সি, অনেক সময় ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাডজাস্ট করার কাজ করে ইনডোর আউটডোর ইউনিট। ইকুইভ্যালেন্ট আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার which determines the performance of the radio frequency uplink। রেডিও ফ্রিকোয়েন্সি আপলিংকের যে পারফরম্যান্সটা কেমন এটা যার মাধ্যমে নির্ধারিত হয় তাকে বলা হয় EIRP। তারপরে the figure of merit G/T which determines the performance of the radio frequency downlink। আপলিংকের পারফরম্যান্স যেমন EIRP চেক করে, আর ডাউনলিংকের পারফরম্যান্সটা চেক করার জন্য হচ্ছে G/T। আর অ্যান্টিনা সাইড লব গেইন ভেরিয়েশন উইথ অফ অ্যাক্সিস অ্যাঙ্গেল হুইচ কন্ট্রোলস অফ অ্যাক্সিস
IRP and GT, hence determining the level of produced and received interference. যে পরিমাণে ইন্টারফিয়ারেন্স প্রডিউসড হয়েছে এবং যে পরিমাণ ইন্টারফিয়ারেন্স রিসিভড হয়েছে সেইটা অ্যান্টিনা হচ্ছে এটাকে অ্যান্টিনার যে গেইন, দ্যাট ইজ আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, এই অ্যান্টিনার গেইনটাকে রিজলভ করে হচ্ছে এই সেকশনটা। তারপর হচ্ছে বিস্যাট স্টেশনের আরেকটা ছিল ইনডোর ইউনিট। ইনডোর ইউনিটের সাথে যুক্ত থাকে বিভিন্ন নাম্বার অফ পোর্টস, মানে যতগুলো আমার কানেকশন আছে ততগুলো নাম্বার অফ পোর্ট আছে, নাম্বার অফ পোর্টে ইউজাররা কানেক্টেড। তারপরে হচ্ছে টাইপ অফ পোর্ট, পোর্টের ধরনগুলো কি রকম হতে পারে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফাংশনাল এবং প্রসিডিউরাল ইন্টারফেস হতে পারে। এবং পোর্টস স্পিড, পোর্টের স্পিড কেমন, দিস ইজ দ্য ম্যাক্সিমাম বিট রেট অ্যাট হুইচ ডেটা ক্যান বি এক্সচেঞ্জড, মানে কি পরিমাণ কোন রেটে সোর্স থেকে ডেস্টিনেশনে সিগন্যালগুলো কত স্পিডে যেতে পারে সেটা নির্ধারিত হয় হচ্ছে পোর্ট স্পিডের মাধ্যমে। ওকে, এখন রেকর্ডিংটা অফ করে দাও।